মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তৎপতিতং স্থিতযেন তস্मै শ্রী গুরবে নমঃ। বিক্রম সবাই জানে নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে, শেওড়াপুরীর কিনার ঘেঁষে প্রেমেটি গ্রাম সবাই জানে নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে, শেওড়াপুরীর কিনার ঘেঁষে। বিয়ের পর থেকে এমন একটা ঘন্টা পেলাম না যে এনার ঘন্টা শুনতে না হয়। কি ঠিক করেছে ঘাটের বড়টার সাথে বিয়ে হয়েছিল তা কে জানে? কি বললে? মুখ পড়া একেবারে নেত্রকান, বাড়িটা একেবারে নেত্র করে বেড়াচ্ছে। আরে বাবা, আমি মায়ের পূজা করবো, আরে গৃহিণী হয়ে সেটা সহ্য করতে পারবে না? এ কিরকম ধরনের গৃহিণী? আমার নাম নেত্রকান, সংসারটা একেবারে নেত্র করে বেড়াচ্ছে। কি বললে? আছে তাহার তিনটে ঘরু, পাকা বাড়ি সরু সরু, আছে তাহার তিনটে ঘরু, পাকা বাড়ি সরু সরু, স্বচ্ছন্দে দিন তো চলে 26 ঘর যজমানে, শেওড়াপুরীর কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে, শেওড়াপুরীর কিনার ঘেঁষে। বলি তাতে কি কোনো চৈতন্য হয়েছে? বলি চৈতন্যটা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো না। ও মা, মা গো, তুই এই কোন পিশাচি দিকে আমার ঘরে তুলে দিলি? মা বলতো কোন পিশাচি দিকে তুলে দিলি? রাস্তা শোনো, শোনো গলা রাস্তা শোনো, যেন গাছ ছাড়া গাছে সারাদিন যাইতে তোমার দাদা কি যেন একেবারে পেঁচির মতো ছচি কথা মুখ দেখো, ছচি পটল চুকি বলছে। আমি পটল চুকি হয়ে যাবো, আমি তুই পটাশ পথ মেজাজি বিন্নি তাহার নেতো কালে, উড়ো পটাশ পথ মেজাজি বিন্নি তাহার নেতো কালে, নাইতে কিংবা খাইতে গেলে, নাইতে কিংবা খাইতে গেলে করতো তারে গালাগালি, হাতুর ওপর কাপড় তুলে ধরত ছুটে শিবুর চুলে, হাতুর ওপর কাপড় তুলে ধরত ছুটে শিবুর চুলে, শিবু ঠাকুর যবু তবু চাপড় মারেন মাথায় খালি, শিবু ঠাকুর যবু তবু চাপড় মারেন মাথায় খালি, আর ঝগড়া ঝাঁকির বিচার করে রাশিয়া চিনহার মানে, শেওড়াপুরীর কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে, শেওড়াপুরীর কিনার ঘেঁষে। মা, মারে আমি থাকবো না রে মা। আচ্ছা তুই বল মা, আমি ব্রাহ্মণ মানুষ, আমি নিত্য পূজা করি, তাতে আমার বউয়ের এত রাত,
আমাকে আমাকে নানা ভাষায় গালবন্ধ করে না। হ্যাঁ, শুধু গালবন্ধ নয়, আমার টিকি ধরে ঘোরায়। মা, মা গো, তুই একটা কাজ কর না মা, তুই তুই কিছু একটা ব্যবস্থা কর না মা। না, আমি থাকবো না, আমি এ বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। আমি কালীঘাটে যাবো, আমি কালীঘাটে গিয়ে মা কালীর কাছে জোড়া পাটা বলি দেবো, মার কাছে মানসিক করবো, ওই পিশাচিনীটা যেন দুদিনের মধ্যে মরে। হ্যাঁ, আমি মা কালীর কাছে যাচ্ছি, মা কালীর কাছে আমি মানত করে আসছি। না না, এখানে থাকা যাবে না, এখানে আর নয়, আমি চলবো। আমি এখন চলে যাবো, এখন। কি গো বুড়ো, এমন হঠাৎ করে তুমি চললে কোথায়? আমি আমি আর সংসার করবো না, আমি চললো। হ্যাঁ আমি তা তো বুঝলাম, কোথায় চললে? দিল্লি? বাবা, কবে? কাশি? সে অনেক দূর না, বৃন্দাবন? আরে দত্তর বৃন্দাবন। কবে? আমি কালীঘাটে যাচ্ছি। কালীঘাটে কেন গো? নতুন করে সরকার বাঁধবে বুঝি? বোঝো, এমনি সংসার চালায় চলে মরতেছি, আমার নাকি সংসার। ওরে বলি দিতে যাচ্ছি, বলি বলি পাটা বলি দেবো। কাকে গো? আরে পাটার বলি দেবো, মানত করবো। ওই তোর খুড়ি, ওই মুখপুরি, ওই পিশাচিনীটা যাতে দুদিনের মধ্যে ওরা উঠোয় মরে, তার জন্য আমি মানত করবো, বুঝেছি? আসার পথে আমার পেশাটা চেক করে নিও। তোর প্রেশার এমনি প্রেশার খান। হ্যাঁ, আমি এক্ষুনি কালীঘাটে যাবো, কালীঘাটে যাবো, কালীঘাটে আমি কালীঘাটে যাবো, কালীঘাটে যাবো, কালীঘাটে যাবো, মানত করবো, কালীঘাটে যাবো রে। হ্যাঁ, অনেক কষ্টে এতেন ছেড়ে ওতেন ছেড়ে একেবারে পগার পাক, যেটা নিয়ে উঠি বলি যাবে কোথায়, বলে শিয়ালদা। শালা যাবো আমি কালীঘাট, শিয়ালদা বেগা নামিয়ে দেয়। আমি কি করবো দাদা, ওখান থেকে আবার ভাই ধরেছি, ভাই করে বলি আমি শিয়ালদায় যাবো। বলে হ্যাঁ তুমি শিয়ালদায় তো দাঁড়িয়ে আছো, আবার শিয়ালদায় কোথায় যাবে? আমি তাহলে যাবো কোথায়? তোমার মাথা খারাপ। বলি মাথা কি আর আছে রে বাপ, মাথা কি আর আছে? মাথা থাকলে তো আর মাথা থাকলে, টিকি ঘুরিয়ে ঘুরিয়ে মাথা দফা রফা। শেষ বেশ কালীঘাট, কালীঘাটে এসে গেছি। মা, মারে আমি মার কাছে একটু পুষ্পাঞ্জলি দেবো। জানিস তো আমি আমি তোর মনের কথা বলি, এ সংসারে আমার আর থাকতে ইচ্ছা করে না রে মা। আমার স্ত্রী আমার লোকে ভালোবাসে না, কোথায় কোথায় গালাগালি দেয়, টিকি ধরে ঘোরায়। এত বছর বিয়ে হয়েছে, একটা সন্তান আদিও হয় রে। বললাম বললা আমি কি অপরাধী, তুই বললাম তুই বল। আমি তো তোর একটু
পূজা করি, আমি তো তোকে সেবা দিই, তাহলে তাহলে আমার প্রতি এমন অবিচার কেন? বল বললে বল। আমি 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 কি করে বলি মার কাছে? বললে দিয়ে মা, তুই আমার একটা মনোবাসনা পূর্ণ করবা। ওই পিশাচিনীটাকে দুদিনের মধ্যে ওলাউটাই মেরে দে। আমি তোর কাছে জোড়া কাটা আমি মানত করে যাচ্ছি মা, তুই দিবি তো মা? ও মা, তুই দিবি তো মা? মানে তুই দে না রে মা, তুই দে। আমি মায়ের মন বুঝি, ঠিক দুদিনের মধ্যে ও লাউটে মরবে, বুঝতে পেরেছি। এবার বাড়ি যাওয়ার না 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 না, বাড়ি আমি যাবো না। আমি আমি সারা কলকাতা শহর ঘুরবো। ও রাজরানী হবে বলেছে, তাই তো আমি ইনকাম করে ওর মুখে ছুঁড়ে মারবো না। ওর মোড়া খবর না পাওয়া পর্যন্ত আমি যাবো না, কিন্তু আমি কলকাতা শহর আমি ঘুরবো। এই শিবু বাচ্চার যখন একবার বাঘ ধরেছে, তখন শিবের ক্ষমতা নেই আমাকে সোজা করবে। হ্যাঁ, আমি কলকাতা শহর ঘুরবো, আমি বাইজি নাচ দেখবো, আমি মেয়ের সঙ্গে যাব, আমি আমি আর কি করবো? হ্যাঁ, আমি যা ইচ্ছে তাই করবো। আমি মদ, বিড়ি, সিগারেট, হ্যান ট্যান যা আছে বৃষ্টির মাথা সব খাবো। আমি বাড়ি যাব না, আমি কলকাতা শহর ঘুরবো। মা, আমি চললো। ও বাবা মারা গেছে, আজ তার রোজার কাজ সারতে কালীঘাটে এসেছি। আমরা 3 বার 2 বার আগে বাবার কাজ আলাদা আলাদা করে নিচ্ছি, তাই বাবা রোজার কাজ সারতে কালীঘাটে এসেছি। দেখি কোনো বামুন পাই কিনা। এই বাবা, কলকাতা শহরে এসছি, দুটো পয়সা তো ইনকাম করতে হবে, তাই ওই দেখি জন্মান পাই কি। তা ভালোই হলো তো, আমার বাবা রোজার কাজটা করে দিতে পারবে তো? নিশ্চয় 10,000 কাজ করে দিতে পারবো না, নিশ্চয় পারবো বাবা। এক্ষুনি আমি করে দিচ্ছি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তুমি আমার পারিশ্রমিকটা দাও। আগে আমার বাবার রোজার কাজটা ভালোই ভালোই মিটিয়ে দাও, পারিশ্রমিক নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ও কথা চলবে নি। কেন? হ্যালো করি মাতো তেল, আমি কি তোমার পর? কোথায় কি গন্ডগোলে ফেসে যাবো আর টাকা পয়সা পাবো না? আগে টাকা দে, দে টাকা তুমি। ও আগে ঢোকা যাবে। কেন নিলেন জানি বা? কেন? এই কদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছি বিয়ে দিতে, কোণে সবাই এসে বসেছে, কোণে এসে বসেছে, আমি মন্ত্র শুরু করবো, হঠাৎ খবর ওই বিয়ে বাড়িতে কোণের পিসি নাকি বাচ্চা প্রসব করেছে। নাও ছুচু হয়ে গেল। কি কোনের বিজির বাচ্চা প্রসব করেছে? হ্যাঁ, ও দাদা, তোর যখন বাড়ির সময় হয়ে গেছে, তা তুই বিয়ে গেলি কেন? তুই বলতো বাবা। এত খাবার লোক? হ্যাঁ, ওই জন্যে কোথায় তোর কোথায় কি হয়ে যায়, আমি আগে টাকাটা নিয়েছি বাবা। হ্যাঁ, নে, এদিকে আমার কথা এখানে। তুমি যখন তোমার মনের কথা আমাকে বললে, হ্যাঁ। আমার মনের কথা শোনো ভালো। ভালো আমার বাবা আমাকে রেখে দিয়ে কুড়ে করে নিয়ে গেছে। মুড়ে পরে রেখে দিয়েছে মানে? আমার বাবা 3 রাত পায়খানা করতো, আচ্ছা, সেগুলো আমি পরিষ্কার করতাম। আরে আর দিনে তো 15-16 বার হ্যাঁ। আমার কাপড়ে উৎসব করতো, আহ। সেগুলো ধুয়ে আমি শুকোতে দিতাম। বাহ, বাহ। সেগুলো আর করতে হবে না, আমি পুরো হয়ে গেলাম না। সে আর কি করা যাবে বল, বাবা তো আর সারা জীবন সবার থাকে না। আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। তোর তোর আমি আশীর্বাদ করি, তোর বাবার কাছে যে কাজ করেছিস তোর ভালো হবে বাবা, তোর ভালো হবে। দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া, একদম চিন্তা করিনি, তোর দোষার কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি। না না, আরে হাত ধো, হাত ধো, হাত ধো বাবা, ওটা বুঝে না, বুঝে না, হাত ছাড়া করিনি বাবা, লক্ষ্মী বাবা হাত ছাড়া করিনি, ওটাকে আরো কেলো হয়ে গেল। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, মুখ শুদ্ধি কর। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। দাদা উঁচু লোক হয়ে গেল।
গোদাবরী গোদাবরী, নর্মদা নর্মদা, কাবেরী কাবেরী। ও ঠাকুরমশাই, তুমি আমার মার দশা কাজটা ছেড়ে দিতে পারবে? তোমার মার দশার কাজ দিচ্ছি বাবা দিচ্ছি দাও আমি একটা কাজ সারি বাবা, তুমি এখানে? তুই এখানে কি করছিস? ও বাবা গো! আমার মা, তোমার বউ মারা গেছে গো। আপদ বিদায় হয়েছে। তোমাকে এত ভালোবাসতে? তুই আমার কথা শোন, তোর দাদু আর পৃথিবীতে কি হয়ে গেল আমার? ওই তোদের দশা ওই তো দশার কাজে হয়ে গেল হয়ে গেল আর কি করা যাবে হ্যাঁ কিচ্ছু করার নেই মশাই, হ্যাঁ আমার শাশুড়ি দশার কাজটা করে দিতে পারবে? তোর শাশুড়ির দশার কাজ সবার দশার কবলে পড়েছি বুঝতে পেরেছি না 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 করবি। বাবা, তুমি এখানে? তুই এখানে কি করছিস? আমার শাশুড়ি মারা গেছে, আজকে আমরা কাজ করাতে এসেছি। ওঠে ফিরে এসো না, মারা গেছে। ও কে পীরে তোর দাদু আর পৃথিবীতে নেই রে। ওরে বাবা তোরা যদি এত জানি আমি কাঁদবো কখন আর হবে নি আর হবে নি এই দশার কাজে আর কোনো কাজ হবে নি ছুচু ছুচুর ওপরে ছুচু তার উপরে ছুচু আর এই ছুচো এই ছুচোর পিছন করবেন অনেক হয়েছে বাবা কালীঘাটের কি কারবার রে? হ্যাঁ কি হলো দাঁড়িয়ে ঠিক হলো তোমার মুখ আমার বাবার বছর কাজে পারিশ্রমিকটা ওরে বাবা আমি কি আর এমনি নিয়েছি তুই যা বাবা যা জ্বালাতন করিনি একটা কাঠ পেয়েছি বৌনি করবো হ্যাঁ তুই যা 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 যাও যাও যাও। হ্যাঁ যা যা ওদা এরপরে মেয়েটাকে পটিয়ে কালীঘাটে নিয়ে চলে এসেছি বিয়ে করবো বলে। মেয়ের তামাশা মস্তা যে কোনো সময় চলে আসতে পারে এই ভয় মনের মধ্যে আছে। বিয়ে করবো বলে তো সকাল থেকে কিচ্ছু খায়নি, তারপরে না খেয়ে আছে। ওই মেয়েটাকে একটা পুটু মশাই কাছে বসিয়ে দিয়ে প্রস্তাব করার নাম করে হালকা হালকা মদ খেতে এসেছে। বাজেট কম আর বাংলা এই অন্ধকার এটা কে রে দেখো গুরু, তোমার নামে বউ বলতে পারলো? বলতে পারলো আমি বেদবা চলে যাবো আমি বলবো তোর বলবো দেই ঘুমড়ে মুড়ে কাঁদতে আমি বলবো হ্যাঁ তুই কাঁদতেই না তো খিদে লাগছে বলে হ্যাঁ আমি কি করবো আমার কাছে একটা কলা ছিল কলা বুঝে দে আমার তো খুঁজে রয়েছি তা তুই তুই অন্ধকার একা একা কি করছিস অন্ধকারে একা একা মারছিস কি করছিস মদ। এই তোরা যে বিয়ের দিন না জীবন মরণ খেলা আর তুই এখানে বসে আমার খাচ্ছিস ও গুরু, কোনো সঙ্গী সাথী পাচ্ছি না, এটা চলবে নাকি? শোন আমি বাবু ঠাকুর আমার গায়ে নামা বলি বলতে টাকা থাকতে চল না জানিস শোনো গুরু, যে খেলে মনের গতি করে, মনটা গড়গড় গড়গড় করে। কি বলতেছিস কি রে মেয়ে তো গড়গড় গড়গড় করে বেরোবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই চল না তো না না তুই বলতেছিস না বাবা আমার গায়ে পইতে আছে খাবো না কেন? ওই পইতে কানে জড়িয়ে মেরে দেবে। মানে জোরে পইতে বেরো হ্যাঁ। মন তো গড়গড় করে বলবে হ্যাঁ। গড়গড় গড়গড় করে যাবে হ্যাঁ। তুই বলতেছিস হ্যাঁ। তবে মমতা খাও দাঁড়াও দাঁড়াও, পেটটা করি। আমি করতেছি যে খাবার খাবো আমি যা হবে হবে ফিরিতে ভালো আগে আগরটা ভাবতেছে আমারটা দেখতে পারি না না সমান হয়েছে তো হ্যাঁ। ঠিক আছে এই এই শোন দাঁড়াও, বসে বসে খাও, বসে খাও। কেন বসো, ভালো খাই আমি। করবে না হবে আরে খাবো বলছিস হ্যাঁ খাও। না শোন এক কাজ করি
এই নামাবলিটা খুলে খাই হ্যাঁ না না, ওই নামটা খুলে খাও। ওই নামটা হরে কৃষ্ণ নাম লেখা আছে, হ্যাঁ। ঠাকুরের নাম লেখা আছে। হ্যাঁ। আর যাই করো, ঠাকুরদের নিয়ে খেলা করা যাবে না। হ্যাঁ। ঠাকুরদের নিয়ে খেলা করলে হ্যাঁ। পিকনিক কাটিয়ে রেখে দেবে। হবে ব্যাপার এটাই যা পেছন দিকে ঘুরবে তুমি দেখতে পাচ্ছি না ও ঠিক আছে এই খাবে তো, খাবে তো। দাঁড়া বইতে কানে জড়াতে বললি তুই দেবে হ্যাঁ আমার সমস্যা আছে দাঁড়া দাঁড়া হে ভগবান আমি অন্যায় করতেছি আমার ক্ষমা করো না না, ওসব কিচ্ছু হবে না, তুমি তো ভগবানকে জানিয়ে খাচ্ছ। হ্যাঁ। আর যাই করো, আমি মস্ত করে কি হবে, আমাদের সম্মান তো আছে নাকি? সে তো ভাই হে যা ব্যাস। বাবা গুরু, এ খেতে গেলে কিন্তু চাট লাগে, তোমার কাছে আছে কিছু? হ্যাঁ কত ছিল সে তো বইয়ের হাতে দিয়ে দেবে তুমি ওই কলা? হ্যাঁ। দে বাবা, তুমি হবে। 5 টাকা চিপস ধরো। এ বাবা চিপস এনেছিস এনেছিস ও বাবা এসে হবে এই দে আরতি দে শালা কম দেখছে এখন আর লাগাতে হবে। দাঁড়া, এটা খাবি? হ্যাঁ, করো। দেখো দেখো দেখো, শুনে বাচ্চা পুত্র আপেল দেখো, সব ঠিক করে দিল। এই, ওরা করতে কেন? ওই বুড়িয়ে বুড়িয়ে খাইয়ে, ওরা করলে হয়, হ্যাঁ? এলে, এলে, তুই আর খান দে। সামান্য চিজ, আমার ওরা করতে দে। ঠিক আছে, তুই খান তো, তাহলে আমার একটা কাপড় করে দিবি নাকি? দাঁড়া, একটা চিপস ঘোরাই, হ্যাঁ? এ বাবা, এ চিপসে কোনো স্বাদ গন্ধ নেই কেন রে? একটু খেয়ে দেখ। চিপসের ক্যামেরাটা বসতে বসতে বন্ধ তো। হ্যাঁ, কোম্পানি তো বেমান হয়ে গেছে। হ্যাঁ। চিপসের নুন লঙ্কা ক্যামেরাটা মারছে না। হ্যাঁ, এই যে কাজ কর। লাইটারটা মারতো দেখি। তোর লাইটার দে। এর বাবা, আমি লাইট চালাতে পারবো। আমি বিলিকন মানুষ, আমার কাছে লাইটার আছে। ও তুই মিলি গো। হ্যাঁ। তো দে লাইটারটা মার। দেখি কোন চিপস গুলিয়ে খেলো। ইয়ে বাবা, এটা শুকনো গুড়। তুমি তো আপেল লাগো, আর শুকনো ঘুমাই দিল। হ্যাঁ, আমি যেন ক্যাডবেরি খেলো। এর বাবা, তুমি খাও তো। আরেকবার যা। ও বাবা, ও তো নেরোর মতো বসে আছে রে। তুমি খাও, তোমার চিপস তুমি খাও। আমি চললুম। আমি গিয়ে আবার দেখি আমার বউ কার পয়সা বসে আছে। মালটা দিয়ে গেছে দুটো। গোটা কলকাতা শহর তো ঘুরে বেড়াবো, এটা কাজে দেখবে। দেখি কলকাতা শহর এবার ঘুরছি, আমার মাথাটাও ঘুরছে। মাথা ট্রাম বাস ঘড় ঘড় গাড়ি ঘোড়া তুলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা। ট্রাম বাস ঘড় ঘড় গাড়ি ঘোড়া তুলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা। ট্যাক্সির ভপ ভপ কাটলেট দই চপ মুরগির ঠ্যাং মুখে আস্তা। চৌরঙ্গের বড় রাস্তা রাস্তা রাস্তা। ইংরেজ বাঙালি সিগারেটটা জালি পারপতে খায় ঠেসে নাস্তা। ইংরেজ বাঙালি সিগারেটটা জালি পারপতে খায় ঠেসে নাস্তা। চৌরঙ্গীর বড় রাস্তা রাস্তা রাস্তা।
ঘর ঘর গাড়ি ঘোড়া তোলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা ট্রাম বাস ঘর ঘর গাড়ি ঘোড়া তোলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা 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 রাস্তা। নমস্কার, কোথায় যাচ্ছে একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। দাদু তুমি বেহাদু, তখনই আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আরে দাদু তুমি বেহাদু, তখনই আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা, রসে তুই তম্বু। আমি রসগোল্লা, রসে তুই তম্বু। তুই তো শুকনো গজা, আমি নই মোতিচুর। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। কখনো বেগ বাগানে, কখনো হাতি বাগানে, কখনো খিদিরপুরে বা ভবানীপুরে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। আমার প্রতি সেমন আছে, এখনো কি নাগর তোমার? আমার প্রতি সেমন আছে। কি গো গুরু, হলো তোমার কটা বলি? এই আমি তোর ঝাপসা দেখছি কেন রে? হ্যাঁ, এই খেয়েছে তুমি পুরুত হয়ে মাল টেনেছো নাকি? টেনেছি, বেশ করেছি। আমি বাইজিমাল দেখেছি, আমি মেয়ের সঙ্গে গেছি, আমি সিঙ্গারা, ওই কাটলেট, মুরগির ঠ্যাং, দেশি বিদেশি সব খেয়েছি, বুঝলে? আমার ফুলে কাজ নেই, শুধু ফুলমা বুঝলেই হলো। তুই যা যা এখান থেকে চাপলো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমরা যাচ্ছি যাচ্ছি। যা পূর্ণিমা। একটা দামরাই আমি দেখালো, কি ভেবেছে কি? শিব ভট্টাচার্য যখন একবার মাকে ধরেছি, তখন স্বয়ং শিবেরও ক্ষমতা নিল। আর শুনে বলবে আরে
নেত্রকালে বলে দরজাটা খুলবি না কারো লাঠি মেরে দরজা খুলবো। কেন যে শকুনের বাড়ি ছিলে সেটা তো থাকতে পারতে। বললে তুই তুই মা কালীকে সতীন বললি? শুনে রাখ আমি মা কালীর কাছে জোড়া পাটা দিয়ে এসেছি। আমি মানত করেছি দুদিনের মধ্যে তুই ওলাও তাই মরবি। হ্যাঁ তুমি আমার নামে মা কালীর কাছে বড় কামনা করে এসেছো। বলি কি হলো না? ছি 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 কিসের সাথে একটা গন্ধ পাচ্ছে। এ বাবা মদ খেয়ে এসেছে। হলো টাকা তো মনে করেই চলেছে। বলি না এখন এদিকে আসতে বাবা। কি হলো বুড়িমা, কি হয়েছে? না বাবা সেই কলকাতা থেকে এসে মমি করেই চলেছে। এই খেয়েছে, এ তো বমি করেই চলেছে। আসলে কি জানো তো বুড়িমা, কলকাতায় গিয়ে আর লোক সামলাতে পারেনি। মরণ গেলা গিয়ে এসেছে রে বাবা। হ্যাঁ, সব কাটলেট, বিদেশি মুরগির ঠ্যাং যা পেয়েছে সব কিনে এসেছে। তুই একবার কবিরাজ মশাইকে ডেকে আন বাবা। সেই কখন থেকে মমি করেই চলেছে। হ্যাঁ, দাঁড়া দেখি আবার অনন্ত কবিরাজকে ডেকে আনি। আসবে তো কবিরাজ মশাই, আসবে। দেখুন না কবিরাজ মশাই সেই কলকাতা থেকে এসে কখন থেকে মমি করেই চলেছে। একবার ফোন দিয়ে দেখুন তো আগে। কবিরাজ মশাই কেমন ঘুরছে? আমার শরীর খুব খারাপ রে। আমার কথা কে জিজ্ঞাসা করলো? বলেন নিয়ে কেমন ঘুরছে সেটা বলুন। আমার এ তো সেই বেদ বমি। জলের বোতলটাতে সোজা কর। এই ওষুধটা জীবনের রিচ নিয়ে খাইনি, আমি যদি টপকে যাই মাথাটা তুলতাম। এই এমনি যে সাদা খা আমার কি সর্বনাশ হয়ে গেল। তুমি কোথায় চলে গেলে গো?
এ কোথায় এলাম গো? ভূষণ্ডির মাঠ? তাহলে আমি কে? ও, এইবার বুঝেছি। আমি বামুন তো, শিবু ভট্টাচার্য, তাই মোরে ব্রহ্মদৈত্য হয়েছি। ঘুটঘুটে আন্ধার ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার দ্বার ভূষুণ্ডির মাঠ। ঘুটঘুটে আন্ধার ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ। পেঁচা আর পেঁচানি দুয়ে তলে চাচানি, পেঁচা আর পেঁচানি দুয়ে তলে চাচানি। পেতনি ও ভূতে ভরা ভূষুণ্ডির মাঠ। আহা ভূষুণ্ডির মাঠ, আহা ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ। বাবলা ও বুনো ওল ঘেটু ফুল দল দল, বাবলা ও বুনো ওল ঘেটু ফুল দল দল। ডালে ডালে ঝুলে আছে ঠ্যাং মারা ঠ্যাং, হাড়গোড়ে জঞ্জাল ভরা মাথা কঙ্কাল। শেয়াল খেয়াল গায় কান তোলে ব্যাং। শুশুড়ি দেয় কাক, মিহিসুরে চিহিরা। শুশুড়ি দেয় কাক, মিহিসুরে চিহিরা। রিরি রিরি প্রাণ কাঁপে ভূষুণ্ডির মাঠ। আহা ভূষুণ্ডির মাঠ, আহা ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ। বাহ, খাসাই ভূষণ্ডির মাঠ। কোথায় লাগে আমার পেনেটি গ্রাম? ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন ভরর ভরর শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ। এখন আমার কেমন হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের ফিগ ব্যথা নেই, পাওনাদারের তাগাদা নেই। ইচ্ছে করলে 23 হাত লম্বা হাত বাড়িয়ে ওপাড়ার ক্ষান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ ভাজা সারা টেনে আনতে পারি। আর রসিকতা করবার শখ হলে ওই আশ্যাওড়ার ঝোপের ফাঁক থেকে কোনো সমত্ব মেয়েকে বয়ও দেখাতে পারি। সুবিধের একেবারে পৌষ মাস, মোরে শালা বেঁচে গেলাম। বেঁচে থাক, বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মা। আহারে, নিত্যকে যদি দেখাতে পারতাম। মেজাজটা বদ হলে কি হবে, আমার নেত্তর একটা আন্তরিক টান ছিল। হাজার হোক মন্ত্র পড়া বউ তো। ওরে নেত্য, দেখে যা, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই।
ধুতরো ফুলের গন্ধে ভরা, দেখো কেমন কেওড়া তলা। ধুতরো ফুলের গন্ধে ভরা, দেখো কেমন কেওড়া তলা। এমন রাতে তোমায় ছাড়া কেমনে আমি রই। চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 চাঁদ উঠেছে ওই। তবে যাই, ওই পেনেটিতে গিয়েই আড্ডা গাড়ি। আই কে রে? বেটা ভূত হয়েও বউয়ের আঁচল বলতে পারছে না গো। গো গো, কেন গো? বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো, আর কেন? দাদার আমার মনটা হু হু করছে, তাই না গো? প্রেম করো দাদা, প্রেম করো। প্রেম করবো? নতুন করে প্রেম করো। ভূত হয়ে ভূষণ্ডিতে নতুন করে বাঁচো। বলি, এই ভূষণ্ডির মাঠে কি শাকচুন্নি, পেতনি, ডাইনির অভাব পড়েছে? না। তবে লেগে পড়ো। ও প্রেম যমুনায় হায় রে কেউ ঢেউ দিল রে। আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। প্রেম যমুনায় হায় রে কেউ ঢেউ দিল রে। আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। বাহ, মন্দ বলেনি। তবে দেখি, এখানেই সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই, তবে নেত্তর কথা ভুলে যাই। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্রকালী দত্তর? মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম, তবু মাথা থেকে আর নেত্রকালী সরাতে পারছি না। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। আয় রে আয় রে আয় আয় রে, আয় রে চিংড়ি মাছ আয় রে। আয় পুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, আয় পুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি। টুপ করে ঢোকো পোলটায় রে। আয় রে আয় রে আয় রে আয় আয় রে, আয় রে চিংড়ি মাছ আয় রে। আয় পুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, আয় পুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি। টুপ করে ঢোকো পোলটায় রে। আয় রে। ও বাবা, এটা আবার কে রে? দেখে তো মেচো পেতনি বলেই মনে হচ্ছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপা খপ মাছ ধরছে, আর কেমন জলকেলি করছে। আয় আয় যত ধিঙ্গি কই ও মাগুর শিঙি, আয় আয় যত ধিঙ্গি কই ও মাগুর শিঙি। ছিপ ছিপে পাতলা, আয় ছুটে কাটলা, রান্নার বেলা হয়ে যায় রে। আয় আয় যত ধিঙ্গি কই ও মাগুর শিঙি, আয় আয় যত ধিঙ্গি কই ও মাগুর শিঙি। ছিপ ছিপে পাতলা, আয় ছুটে কাটলা, রান্নার বেলা হয়ে যায় রে। আয় রে আয় রে আয় আয় রে, আয় রে চিংড়ি মাছ আয় রে। আয় রে আয় রে আয় আয় রে, আয় রে চিংড়ি মাছ আয় রে। এই যে এদিকে একবার। কে রে? ওমা, কি যে বেটা ছেলে গো। ওমা, কেমন ড্যাব ড্যাব করে দেখছো দেখো। তুমি কে গা? আমি শাকচুন্নি। বলি ওই, অমন করে কি দেখছিস মেয়ে মানুষের দিকে? এসো না, একটু ভাব করি, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে? হ্যাঁ। পাতায় পাতায়? হ্যাঁ। কোথায় গেল রে আমার বাবলা কাটার ঝাঁটা? ও বাবা, আবার ঝাঁটা কেন?
থাক মা জননী, বেড়ালের মতো এমন ফ্যাঁচ করে উঠো না, কাজ নেই তোমার সঙ্গে ভাব করে। তাই বল। প্রথম প্রেম নিবেদনেই এই বিপত্তি। তবে আমিও ছাড়ার পাত্র নই। শাকচুন্নি নেই তো। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। তবে শাকচুন্নি নেই তো, পেতনি আছে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। যদি কোনো মিনসে করে ঘিন ঘিনসে, আস্তারে রাত্রে ছিঁড়ে খাবো পাত্রে, মটকাবো তার ঘাড় হেসে খল খল গোবরের জল। গোবরের জল, গোবরের জল। বলি ও পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শেওড়া গাছে। শেওড়া গাছে? আর আমি না বেল গাছে। তা এসো না গাছে গাছে কাছে কাছে। ও মা, কি লজ্জা, কি লজ্জা। যা, লজ্জার কি আছে? লজ্জা? তোমার দাঁত কই? দাঁত পড়ে গেছে। উড়ে গেছে মানে? তোমার বয়স কত? বেয়াক্কেলে মিনসের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। লজ্জায় মরি 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 মরি। যা, চলে গেল। ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 মরি, বুড়ি 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 বুড়ি। আহা শ্রী রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। শ্রী রাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্য কালী। শ্রী রাধিকে, শ্রী রাধিকে, শ্রী রাধিকে। দূর, আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রহ্মদত্তে হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো শাঁকচুন্নি পেতনি ডাইনি জোটাতে পারলাম না। দূর দূর দূর, অবাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। আদাড়ে পাদাড়ে শেওড়ার বনে বাদাড়ে, কোথাও তো খোঁজা বাকি রাখিনি। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি।
এই যে সুন্দরী, আহা কি হাসি। বলি একটু ঘোমটাটা সরাও না, তোমায় একটু দেখি। দেখেছো কেমন চাঁদ উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চললে কোথায়? বলি ও ডাকিনি সুন্দরী, যা চলে গেল। ওই আজকে ওরা ঝোপের ফাঁক দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, আর এই ডাকিনীর রং হলো একেবারে পান্তুয়ার শ্বাস। কি ফর্সা! আহা গো, মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘোমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে। কেমন বিটকেল গান দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে? কারিয়া পীরে তবা। ও কেলে ভূত, আকাট গাঁট মাথা মোটা। আপনি? আগে আমি যক্ষ, হিজলির গোমস্তা, কালিদাসের ভাইরা ভাই। ও তা আপনি এখানে? কি বলবো মশাই, বউয়ের জ্বালায় তিতি বিরক্ত হয়ে মরে এখানে এইছি। এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি। মানে? কালোয়া থেকে বেড়াচ্ছি। তুমি তো গানের রসিক, তুমি বুঝবে আমি কেমন কালোয়ার। শোনো, নামটি আমার নাদু চাঁদ মল্লিক। ও থুড়ি থুড়ি থুড়ি। নামটি আমার নদের চাঁদ নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার সাবেক পেশা দারোগাগিরি। আমার সাবেক পেশা দারোগাগিরি। 16 আনাই ঠিক, নামটি আমার নদের চাঁদ মল্লিক। অপূর্ব অপূর্ব। বামন ঠাকুর আপনি এখানে? ওই একই, বইয়ের জ্বালায় কুপকাত আর ভূষণ্ডির মাঠে মোলাকাত। জকিমশাই, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকিনীকে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছ, তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। 3.5 বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আসে ভায়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। বলে নিয়ে দেখো যখন ভালোবেসেছে, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। ভালোবাসা কত ভাগে
দেখেছি সাত পাখি কেঁদে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি কেঁদে নিয়ে যেতে এসেছি জোছনা মাতাল ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী পালিয়ে গেল আন্ধার বাংলা থেকে গান্ধার পালিয়ে গেল আন্ধার বাংলা থেকে গান্ধার ঠিক ঠিক হাসছে আলো ঠিক 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 হাসছে আলো আহ্লাদে উচ্ছ্বসী আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী শিবু ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনা ডাইনি রানীর সম্মতি সে পায় শিবু ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনায় ডাইনি রানীর সম্মতি সে পায় আজকে বিয়ের লগন সুখের আশায় মগন আজকে বিয়ের লগন সুখের আশায় মগন হুতম পেঁচা বাদ্যি বাজায় মগ ডালে ওই বসি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আরে তুই ওখানে কি করছিস কুকুরের মাথাটা ওখানে দিচ্ছিস কেন উনি কি পারবেন নাকি এখানে দিয়ে আসতে মাথাটা দিয়ে কাটা হ্যাঁ মামদ তুই তো মুখে কিছুই তুলছ না আরে গিরগিটি পচাগুলো কোথায় রে এগুলো নিয়ে আয় এখানে হ্যাঁ দে জল থেকে তুলে দে দুটো হ্যাঁ খা খা কি রে ডুবে ডুবে জল খাওয়া না বেশ তো বাগালি বোম্বদত্তিকে কেন তুইও তো চেষ্টা করেছিলি বাবা পারিস নি তাই বল ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না
যাই বল বাবা, ডাকিনিকে সুন্দর মানিয়েছে। গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে, বল পেতনি? এই চুপ চুপ, বনমজুতি আসছে, চল পালাই পালাই। চল, 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 চল। যাক বাবা, একটা দিন গেল বটে। ও কম ঝক্কি, এত ভূত পেতনি, তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা? তবে হ্যাঁ, সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ঘুমটা। এই বলি, আজ যে আমাদের ফুল সজ্জি, আজ সারা রাত তোমায় গান শোনাবো, শুনবে? যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। এই নাকের নলক কানের দোল, সোনার চুরি খোপায় ফুল, নাকের নলক কানের দোল, সোনার চুরি খোপায় ফুল। আরো দিমু আরো দিমু আরো দিমু ঝিলমিলি ওই শাড়ি রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। নাও, মুখ তোলো, এই ঘুমটা খোলো, চাঁদপানা মুখটা একটু দেখি। ওরে আমার সুরানি, ওগো আমার লুৎফুন্নেসা, ওগো আমার অনসুয়া, ওলো আমার প্রিয়ঙ্গদা, আমার মাথা খাও, ঘুমটাটা সরাও। আর না বললে শুনছি না, আমি নিজেই সরাবো। কই দেখি দেখি। একই নেত্য তুমি? হ্যাঁ রে বিটকেল মিনসে, আমি কি ভেবেছিলি মোরে এখানে এসে পেতনি ডাকিনীদের সঙ্গে ফষ্টি নষ্টি করবি? হ্যাঁ গো, তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উঠোয় নাকি? কেন রে মিনসে, ওলা উঠা 70-এর হোক, ঘরে কি কেরোসিন ছিল না? তুই মরলি, আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরলাম। তুই না থাকলে কাকে আর ঝাঁটা মারবো বল? ও, পোর খেলে সোনার জৌলুস বারে, তাই বোধহয় রংখানা এমন ফর্সা পানা হয়েছে। বলি হ্যাঁ গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? নরম? হ্যাঁ। নরম কি গরম এক্ষুনি মালুম পাবি। কোথায় গেল রে আমার বাবলা কাটার ঝাঁটা? আর ঝেঁটিয়ে তোর বেশ মারবো। এটা ভূষণ্ডির মাঠ না, এখানে কেউ ঝেঁটা মারে? এ কি আমাদের পেনেটি? তোকে পেনেটি তো মেরেছি, এখানেও মারবো। বিটকেল বামুন, তোকে ঝেঁটিয়ে সোজা করবো। আরে ছাড়ো, এই দেখো লাগবে তো। বলি শিবু ভাইয়া, হচ্ছে নাকি? এত গোল কিসের? अरे ये परम पिचास, दरवाजा तो खोलिए। क्या हुआ इतना बाबा? ए कारिया पीरेत, भांग भांग दरजा भांग। मारे जवान और भितोरा ए जोर लगा के ए चले इंजिन। अरे ई का এ কি ফুলসজ্জার রাতে বউয়ের হাতে ঝেঁটা, বরের হাতে কাঁসার থালা, এ কি পালা চলছে এখানে? আগে দক্ষযজ্ঞ, ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। मतलब এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিলাম বটে। তারপর নেত্যকালী माने आपका घर वाली? এক্স্যাক্টলি। ঘোর কলি কি করে জোটালি? এ মা কালী, এর তরে কি দিলাম তোরে এক জোড়া পাঁঠা বলি? মানে समझा नहीं? केस उलट गया, आगे भूत था भूषणी का, पीछे नौकर हुआ बीबी का। कपाल कपाल। तो क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया।
रहल दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। रहल दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया।